হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আজকের পাঠ্য বিষয় বা আজকের আলোচনার বিষয় হচ্ছে নদীর বিদ্রোহ। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পটি সারসংক্ষেপ। দেখো, এখানে নদীর বিদ্রোহ, নদী কি বিদ্রোহ করতে পারে? আপাত দৃষ্টিতে নদী বিদ্রোহ করতে পারে না, কিন্তু নদী বিদ্রোহ করতে পারে। কিভাবে বিদ্রোহ করে সেটা এই গল্পে দেখানো হয়েছে। এই গল্পের দুটো চরিত্র বলা যেতে পারে। এক হচ্ছে নদী বা প্রকৃতি, আর আরেক হচ্ছে নদের চাঁদ। দেখো, নামটা কেমন অদ্ভুত, নদীর সাথে নদের চাঁদ। তো এই নদের চাঁদ বয়স 30 বছর হলেও নদীর প্রতি তার স্নেহ ভালোবাসা গভীর। সে নদীকে না দেখে থাকতে পারে না, তাই সে প্রতিদিন নদীর সাথে দেখা করে। কিন্তু এক সময় প্রবল ঝড় বৃষ্টির কারণে সে 5 দিন নদীকে না দেখে থাকতে পারে না। অবশেষে যখন ঝড় বৃষ্টি কমে আসে তখন সে নদীর সাথে দেখা করতে যায়। সে দেখা করতে গিয়ে কি দেখলো না, নদী তার জলে স্ফীত জলোচ্ছ্বাসে ফুলে ফেঁপে উঠেছে। সে নদী যেন তার বিদ্রোহ ঘোষণা করছে যন্ত্র সভ্যতার বিরুদ্ধে। নদীর উপর যে ব্রিজটি আছে সেই ব্রিজকে যেন ভেঙে গুড়িয়ে দিতে চাইছে। কিন্তু নদের চাঁদের প্রশ্ন, নদী কি পারবে এই যন্ত্র সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ করে জিততে? আজ ব্রিজ ভেঙে দিলে কাল আবার মানুষ গড়ে তুলবে। সে নদীকে দেখে আনন্দ অনুভব করলেও একসময় সে ভয় পেয়ে সেখান থেকে উঠে যায়। লাইন ধরে সে হাঁটতে লাগে ব্রিজের ওপর দিয়ে। একসময় সে ব্রিজের জন্য গর্ব অনুভব করছিল। এখন তার মনে হচ্ছে কি দরকার ছিল এই ব্রিজের। মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই পিছন থেকে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দেয়। আর এই নদের চাঁদের পিষে যাওয়াই যেন যন্ত্র সভ্যতার কাছে প্রকৃতির পিষ্ট হওয়ার উদাহরণ। মানিক বন্দ্যোপাধ্যায় যেন এখানেই দেখাতে চাইলেন যে যন্ত্র সভ্যতার কাছে প্রকৃতি কিভাবে প্রতিনিয়ত হেরে যাচ্ছে, প্রকৃতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। টাটা।